আসসালামু আলাইকুম। অনেকেই ভাবেন ড্রাগন ফলের চাষ করতে হলে বিশাল জমি দরকার। কিন্তু সত্যি হলো ইচ্ছা আর যত্ন থাকলে ছোট একটি বাগান দিয়েও সুন্দরভাবে শুরু করা যায়। আজ আপনাদের নিয়ে চলেছি আমার ছোট্ট ড্রাগন ফলের বাগানে। এই যে বাগানটি দেখছেন, এটি খুব বড় নয়, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক। প্রতিটি গাছ আমি সুন্দর করে যত্ন করে লাগিয়েছি, আর প্রতিটি নতুন কুঁড়ি বা ফুল দেখলে বা ফল দেখলে এক আলাদা আনন্দ অনুভব করি। ড্রাগন ফলের গাছ খুব বেশি যত্ন দাবি করে না, তবে নিয়মিত পরিচর্যা, সময় মতো পানি দেওয়া, জৈব সার ব্যবহার করা, গাছের বৃদ্ধি লক্ষ্য রাখা, এই কয়েকটি বিষয় মেনে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যখন গাছে ফুল আসে তখন পুরোটা বাগান যেন অন্যরকম সুন্দর হয়ে ওঠে, আর সেই ফুল ধীরে ধীরে রূপ নেয় লাল ড্রাগন ফলে। এটা দেখতে একদম টকটকে লাল। নিজের হাতে লাগানো গাছের প্রথম ফল ধরার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। অবশ্য এখানে আবার নতুন করে ফুল আসা শুরু করছে। পাকা ড্রাগন ফলের পাশ দিয়ে একটা কুঁড়ি বের হয়েছে ফুল। নতুন করে আবার কয়েকটি ফুল দেখা যাচ্ছে, সবই নতুন। এগুলো এক সপ্তাহের ভিতরে ফুল ফুটে যাবে, বা 2 সপ্তাহ লাগতে পারে। এই যে নতুন ফলগুলো, এগুলো দাঁড়াইছে খুব বেশি দিন হয়নি, গত 2 দিন আগে ফুল ফুটে গেছে। এখান থেকে ফুল ফুটে যাওয়ার পরে কেটে দিয়েছি ফুলটা। ড্রাগন ফলের সব থেকে বড় এক শত্রু হলো পিঁপড়া। পিঁপড়াটা আসলে ফুলটা নষ্ট করে দেয়। এটাই হলো আমার ড্রাগন ফলের বাগান। বেশ কয়েকটা ফল পাকছে, অনেক সুন্দর, গাছগুলো দেখতে সুন্দর। দেখেন, এই ফলটা অবশ্য অনেক ছোট, বেশি বড় হয় নাই। হ্যাঁ, আরও অনেক ফল আছে গাছে। এই একটা ফল, এটা এখনো পুরোপুরি পাকে নাই, পাকবে আশা করি। এই এই ফলটাকে পিঁপড়ি নষ্ট করে দিচ্ছিল, এই জন্য এটাতে ফিনিশ দেওয়া হয়েছে, যেটা পিঁপড়া মারার জন্য আর কি ব্যবহার করা হয়। তো এই জন্য ফলটা সাদা দেখাচ্ছে। আসলে গাছগুলোর চেহারা অনেক সুন্দর। এখানে কিছু ঘাস ফুলও ফুটেছে ড্রাগন গাছের গোড়ায়। প্রতিটা গাছের পিছনে এক অন্যরকম যত্ন, আলাদা যত্ন। গাছে যখন ড্রাগন থাকে এবং ফুল ফোটে তখন এক অন্যরকম অনুভূতি হয়। আমার বিশ্বাস, কৃষি শুধু আয়ের একটি মাধ্যম নয়, এটি প্রকৃতির সঙ্গে এক সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপায়। তাই সুযোগ থাকলে আপনিও ছোট পরিসরে হলেও কয়েকটি গাছ লাগিয়ে শুরু করতে পারেন। আজ এ পর্যন্তই। যদি আমার এই ছোট্ট ড্রাগন ফলের বাগান আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি
ভিডিওটায়।